দীর্ঘ অনেক মাস পর আমার খালার বাসায় চলে আসলাম। এত ভালো লাগতেছে। আইসেই তো আমার ভাবির হাতে গরম গরম বিরিয়ানি খেলাম। আমার ভাবি এত মজা করে বিরিয়ানি রান্না করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ডেলি ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল বের হয়ে গেলাম। সকাল বলতে কি, ঘুম থেকে উঠতেই 11টা বাজছে। 11টার পরে রওনা দিলাম খালার বাসার জন্য। খালার বাসা দীর্ঘদিন পর যাচ্ছি, তো অনেকটাই এক্সাইটেড কাজ করতেছে, ভালো লাগতেছে। এখানে ছেলেরা, আমার ছোট বোন, আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। আমার আম্মুও ছিল। তো এখানে যেতে যেতে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, সাথে কিন্তু নদী ছিল। আর এত সুন্দর রাস্তা ছিল, আর কি সুন্দর বাতাস আসতেছিল। আর যেহেতু আজকে সারাদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আরও ভালো লাগতেছিল। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম খালার বাসার সামনে। তো খালার নিজেদের যেহেতু বাড়ি, অনেকটাই ভালো লাগা কাজ করতেছে। যাই হোক, এই তো চলে আসছি। ছোট বোন আমার ছেলেকে নিয়ে হাঁটতেছে, আমি একটু তাদের ভিডিও করে নিচ্ছি। আসলে আমার খালাদের বাড়িটা অনেক সুন্দর, ডুপ্লেক্স করছে। আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় তলার রুমগুলো। যাই হোক, এখানে ছেলেরা জুতা খুলতেছে। আইসাই তো খেলনা নিয়ে বসে আছে। তো এখানে আমার ছোট ছেলেটা গাড়ি দিয়ে খেলতেছে। যেহেতু আমার ভাইয়ের ছেলে মেয়ে দুজনই আছে, ওরা অনেকটাই খেলনা দিয়ে খেলা করে, তো ওদের খেলনা দিয়ে খেলতেছে। আর আমার বড় ছেলে তো দেখাচ্ছে, আম্মু দেখো দেখো নদী এখানে। তো অনেকটাই এক্সাইটেড কাজ করতেছে, ওরা অনেকটাই খুশি। যাই হোক, ওদের যেহেতু একটু ঝার্নি করে আসছে, ক্ষুধা লেগে গেছে, তো ছোট ছেলেকে আর বড় ছেলেকে বিরিয়ানি খাওয়া দিচ্ছি। আমার ভাবির হাতে বিরিয়ানি, মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা কি বলবো। যাই হোক, এই তো ছেলেরা যে মজা করে খাচ্ছে, তা ভাবলাম যে আমিও খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে এই তো বিরিয়ানিটা আমিও নিয়ে নিলাম। তো খেতে বসে পড়লাম সবার সাথে। আমার খালা ছিল, ভাবি ছিল, তো আমার আম্মাও ছিল। তো আমার ভাবি তো আমাকে ডিম দিচ্ছে, আর আমি এখানে বেড়ে নিচ্ছি। তো ভাবি ডিম দিয়ে দিল। তো এখানে আমার আম্মুকেও বেড়ে দিচ্ছে। তো সবাই মিলে একসাথে আসলে খানা খেতে মজাই আলাদা। আর আমার ভাবি হাতে বিরিয়ানি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকটাই মজা। যেহেতু আগে যদি আসতাম তাহলে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতাম। আর এই তো এখন আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। এত মজা লেগেছে বিরিয়ানিটা, কি বলবো, আমার শুধু বারবার খেতে ইচ্ছে করছে বিরিয়ানিটা। আলু তো মাশাল্লাহ, বিরিয়ানিতে আলু না হলে তো হয় না। আশেপাশে যদি একটু সাউন্ড আসে ইগনোর করে দেখে নেবেন, যেহেতু খালার বাসায় আছি। তো সিঁড়িতে বসে আপনাদের সাথে শেয়ার করছি, ভয়েস দিচ্ছি। তো বাচ্চারা যেহেতু নিচতলাতে আছে, আমি দোতলাতে বসে ভয়েস দিচ্ছি। বাচ্চারা অনেকটাই চিল্লাফিল্লা করতেছে। আর এই তো আমার খালার ডুপ্লেক্স বাড়িটা, অনেক সুন্দর করে বাড়ি করেছে। এটা আমার খালু করেছে নিজের হাতে। যাক, আমার খালুর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। সবাই মাশাল্লাহ বলবেন, আমার খালুর জন্য দোয়া করবেন। আর এই তো ছাদে চলে আসলাম। আমার খালার শখের ছাদ বাগান। আর কিছু মুরগি ছিল, অনেক মুরগি ছিল। মুরগিগুলো দেখেও ভালো লাগলো। আর এখানে কোয়েল পাখিও ছিল। আর দেখুন, ছোট ছোট গাছে কি সুন্দর ফল ধরেছে, পেয়ারা ধরেছে, ধনিয়া পাতা, আমড়া ধরেছে, সাথে অনেকগুলো ফল ছিল। আর অনেক গাছ ছিল, গোলাপ গাছ, সাজনা গাছ। যাই হোক, ছেলেদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। আমার ছেলেরাও খুবই এনজয় করেছে। আর অনেক দিন পর ঘুরতে আসলাম, তো অনেকটাই ভালো লাগা কাজ করতেছে প্রকৃতির সাথে। আসলে আজকে অনেকটাই সময় কাটালাম। এই যে কোয়েল পাখির ডিম পেড়েছে, এই ডিমটা নিয়ে আসার জন্য কতটাই যুদ্ধ করেছি। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে।